সম্মানিত ভিউয়ার্স, আসলেই মানে খারাপের পার্সেন্ট যদি খারাপ বেশি হয়, ভালোর পার্সেন্ট যদি মানে কম হয়, তাহলে ভালোটা মানে স্থান পায় না, গ্রহণযোগ্যতা ভালোটা হয় না। যদি আপনার ভালোটা বেশি হয়, খারাপটা কম হয়, যদি পার্সেন্ট ভালোর বেশি বেশি থাকে, তাহলে ভালোটা গুরুত্ব পায়। তো এখানে আমরা বিগত সময় একটি জবরদল সরকার ক্ষমতায় ছিল, জবরদখল করে সে দীর্ঘ সময় ক্ষমতায় মানে আসছিল ছিল। তো সেই জায়গা থেকে আমরা মানে খারাপের পার্সেন্টটা বেশি ছিল বিধায় মানুষের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছিল বিধায় মানুষ কিন্তু কথা বলতে পারেনি। আর কথা বললেই মানুষের এই যে একটি ভয়, রাতের অন্ধকারে কালো গাড়ি এসে তুলে নিয়ে যেত, মামলা দিত, মানে শুনে অ্যারেস্ট দেখানো হতো। এই কারণেই মানুষ কিন্তু কথা বলতে চায়নি, মানুষ কিন্তু ভয়ে ভীতু ছিল। কিন্তু এখন বর্তমান সময় যে তারেক রহমানের যে সরকার, সেই সরকার কিন্তু মানুষের কিন্তু আর ভয় ভীতি নেই। কেন নেই? কারণ তারেক রহমান ক্ষমতায় আসার পরে কোনো অন্যায়ভাবে কোনো লোকের নামে মামলা দিয়েছে, কোনো মানুষকে কালো গাড়িতে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেছে, এই ধরনের নজির কিন্তু তারেক রহমানের নেই, এই ধরনের নজির কিন্তু বিএনপির নেই। তাহলে মানুষ এখন নির্বিঘ্নে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছেন, তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন, তার মানে কর্ম স্বাধীনতা সে ফিরিয়ে পেয়েছে। তো তাহলে এখনকার বর্তমান সময়ের মানুষ ভয় করবে কেন? ভয় করার কথা না। কারণ গণতান্ত্রিক একটি দেশে জনগণের যে প্রায়োরিটিটা যদি সরকার প্রধান দিয়ে থাকে, তাহলে জনগণের ভয়ভীতিটা কাজ করে না। এটা একটা বড় বিষয়। তো সে জায়গা থেকে আমরা বিগত সময় যে নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, এই কারণেই কিন্তু মানুষ ভয়ে কথা বলতো না। বর্তমানে প্রধানমন্ত্রী ভালোবাসা দিয়ে, বর্তমানের প্রধানমন্ত্রী মানে কাজের মধ্য দিয়ে সে যে জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে, এটা কিন্তু অনেক মানে জরিপ সংস্থা জরিপ করে দেখেছেন যে আসলে তারেক রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি ফিট। কারণ ওনার যে দূরদর্শিতা, ওনার যে মেধা, এতে করে এই দেশটাকে যে উন্নয়ন করা সম্ভব, এটা মানে অনেকাংশেই মানুষ কিন্তু ভেবে নিয়েছে। তো তাই আজকের বর্তমান সময়ের যে বিভিন্ন সংস্থা জরিপ করেছে, তাতে ৭৫.৩% মানুষ তাকে মানে ভালোভাবে দেখছেন, ইতিবাচক হিসাবে দেখছেন এবং সফল সরকার প্রধান হিসাবে তারেক রহমানকে দেখছেন। তো তাহলে এটা একটি ভালো দিক। কারণ জনগণ তো আসলে ভালো পালে, জনগণ ভালো সরকার প্রধান পালে, ভালো প্রধানমন্ত্রী পালে, অবশ্যই জনগণ ভালো বলবেন। কারণ ভালোটাকে ভালো বলার যে মানসিকতা এখনো কিন্তু জনগণের রয়েছে, এখনো কিন্তু এটা ভুলে যায়নি জনগণ। তো এই জন্যে আসলেই তারেক রহমান যে বর্তমান সময়ে যে জনপ্রিয়তা, আগামীতে 5 বছর থাকলে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাবেন মাননীয় প্রধানমন্ত্রী।